আমার পড়াশোনা ভালো লাগে না, ভালো একটা চাকরিও নাই, কিন্তু আমি জীবনে অনেক টাকা কামাতে চাই। ভাবছি কিছু একটা ছোটখাটো বিজনেস করব, কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। কি বিজনেস করবি? কোটিপতি হবি? শোন, সবার দ্বারা বিজনেস হয় না। এসব ফালতু চিন্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগী হ। ভালোভাবে পড়াশোনা কর, চাকরি কর, মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম কর, জীবন এমনিতেই চলে যাবে। তোর দ্বারা এসব বিজনেস হবে না। যুবক বয়সে এমনই কিছু কথা শুনতে হয়েছিল ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ধীরুভাই আম্বানিকে, যিনি বর্তমান বিশ্বের 10ম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাবা ছিলেন। তিনি মাত্র 500 টাকা নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করেন, আর মৃত্যুর আগে তিনি 75,000 কোটি টাকার মালিক হন। চলুন আজকের এই ভিডিওতে এটা জানার চেষ্টা করি যে তিনি কিভাবে অতি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও মৃত্যুর পূর্বে রিলায়েন্সের মতো বিশাল বড় একটা কোম্পানির মালিক হয়েছিলেন। এবং ভিডিও শেষে ধনী হবার জন্য ধীরুভাই আম্বানির বলা 3টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে ইচ্ছা থাকলে আপনিও ধনী হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ধীরুভাই আম্বানি 1932 সালে 28শে ডিসেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার। তার বাবা তাকে সবসময় পড়াশোনা করতে বললেও তিনি ছোটবেলা থেকেই এটা বিশ্বাস করতেন যে টাকা ইনকামের সাথে পড়ালেখার কোনো যোগাযোগ নেই। তাই হাই স্কুলে উঠেই তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন নিজের স্বপ্ন পূরণ করতে। তিনি গুজরাট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মাত্র 500 টাকা নিয়ে। দিল্লিতে এসে তিনি রাস্তার পাশে পেঁয়াজ বিক্রির কাজ শুরু করেন। কিছুদিন যাবার পর তিনি বুঝতে পারেন পেঁয়াজ বিক্রির মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হবে না। তাই তিনি 16 বছর বয়সে আরো বেশি টাকা রোজগারের আশায় ইয়েমেনে চলে যান এবং সেখানে ইডেন শহরের একটা পেট্রোল পাম্পে কাজ শুরু করেন। ইয়েমেনে কাজ করার সময় তিনি এটা বুঝতে পারেন যে নিজের ব্যবসা শুরু না করলে প্রকৃত ধনী বলতে যা বোঝায় তা তিনি কোনোদিন হতে পারবেন না। তাই পেট্রোল পাম্পের কাজ করাকালীন তিনি বিভিন্ন ধরনের পার্ট টাইম জব করতে থাকেন। তিনি এর পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসার আইডিয়া আর ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে থাকেন এবং তার স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অংশ জমাতে থাকেন ভবিষ্যতে ব্যবসার পরিকল্পনার উদ্দেশ্যে। 2 বছর ইয়েমেনে কাজ করার পর তিনি তার প্ল্যান মতো আবার ভারতে ফিরে আসেন। ইন্ডিয়াতে আসার পর তার চাচাতো ভাই চাম্পাকলাল দামানির সাথে মিলে মশলাপাতি আর পলিস্টারের ব্যবসা শুরু করেন। যদিও এই কাজে তার পরিবারের কেউ তাকে সাপোর্ট করেনি, কারণ তার বাবা চাইতো সে পড়াশোনা করে একটা ভালো চাকরি করুক। যাই হোক, 350 স্কোয়ার ফিটের একটা টিনের ঘর থেকে তাদের ব্যবসার যাত্রা শুরু হয়। সেখানে ছিল শুধুমাত্র একটা টেবিল, 3টা চেয়ার আর একটা টেলিফোন। পলিস্টারের তৈরি জামা কাপড় খুব সস্তা আর অনেকদিন পর্যন্ত নতুন থাকার কারণে মানুষ সুতির তুলনায় পলিস্টারের কাপড় বেশি কিনতে থাকে, যার ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই তাদের বিজনেস অনেক বড় জায়গায় পৌঁছে যায়। কিন্তু